হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই উঠে গেছো নিশ্চয়ই, আমিও উঠে গেছি। একদম ফ্রেশ লাগছে আমাকে। আর একটু যে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করব সেটার উপায় নেই। মনে হচ্ছে একটু গল্প করি, কিন্তু হবে না। তো চলো কাজে লেগে পড়ি। তো যেটা আমি করব, সকালবেলা একটা আগে একটু টিফিন বানিয়ে নেব, ব্রেকফাস্ট যাকে বলে তোমরা। তো এটা করব আমি সুজি আর টক দই দিয়ে। তো ওটা গোপালকে দেব, বাল্যভোগে একটু খেজুর দেব। তো টক দই আর সুজি দিয়ে প্রথমে একটু ওটাকে ভালো করে মাখিয়ে একটুখানি রেস্টে রেখে দেবো। সুজি যতটা জল টানার টেনে নেবে, তারপরে ওটাতে আরেকটু জল মিশিয়ে পরে দেখাচ্ছি। এদিকে অন্নটা বসিয়ে দিচ্ছি। আর যাই এবারে একটু কি কি রান্না হবে সবজি, সেগুলো ফ্রিজ থেকে বার করে আনি। ফ্রিজ থেকে সবজি বার করতে আমার খুব বিরক্ত লাগে। হাঁটু মুড়ে বসতে হয় এক তো, আর দুই হচ্ছে কোনটা করব বুঝতে পারি না অনেক সবজি থাকলে। তো যাই হোক, বের করে এনেছি সব, এবারে আমি কাটাকাটি করব। তো এই সবজি কাটতে গেলে না আমার খুব একটা কথাই মনে পড়ে। সবাই হয়তো বলবে যে তুমি বাইরে যাও, তোমার তাড়াহুড়ো, তাহলে তুমি আগের দিন কেটে রাখো না কেন? অনেকেই কেটে রাখে, কিন্তু আমি কাটি না। তার পিছনে একটা করুণ একটা কাহিনী আছে। সেটা হলো আমি 2000 সালে অক্টোবর মাসের 30 তারিখে আমি এরকম আমার সমস্ত সবজি, মা যেহেতু চাকরি করতেন আর আমি মার কাছেই থাকতাম, তো সব সবজি আমি কেটে রেখেছিলাম পরের দিন যাতে তাড়াহুড়ো না হয়। কিন্তু সেই সবজিগুলো আর রান্না করা হয়নি। 31 অক্টোবর পরের দিন আমার বাবা চলে গেছেন। মানে 30 তারিখে নয়, ওটা 31 তারিখেই আমি কেটে কুটে রেখেছিলাম যে পরের দিনে রান্না করব বলে। তো সেই থেকে না আমি আর তরকারি কেটে রাখি না গো। আমার খুব মন খারাপ করে তরকারি কেটে রাখলে, যে যদি না হয়, যদি আবার কারোর কোনো অসুবিধা হয়। যদিও আমি ভগবানেরই সব ভোগের জিনিসপত্র কাটি, এই বিশ্বাসটা আছে যে নিজেরা খাওয়ার জন্যে নয়, ভগবানকে দেওয়ার জন্য কাটছি, কিছু হবে না। তবুও মনের ভিতরে না একটা খচখচ খচখচ করে। তো যাই হোক, সবজিগুলো যখন নিয়ে বসেছি সব কাটতে হবে। আর ওদিকে অন্নটা হচ্ছে, কিন্তু সবজিগুলো কাটতে অনেক সময় লেগে যায়, কারণ কোনটার সাথে কোনটা হবে মিলিয়ে মিলিয়ে কাটতে হয়। আর আমার লোকটা ওগুলো বোঝে না, কোনটার সাথে কোনটা হয়। বেশিরভাগ ছেলেরাই বোঝে না। তো যাই হোক, আমি এবারে সবজি কাটা শেষ। এবারে আমি দইটার আর সুজিটার মধ্যে একটু অনেকটা জল টেনে নিয়েছিল, আমি একটু জল দিয়ে দিলাম। সব ভিডিওটা দেখাতে গেলে বড় হয়ে যায়, তো এগুলো আমরা জানি, জানা জিনিস। তো আর এর ভেতরে একটু নুন দিয়ে দেবো আর গোলমরিচ দিয়ে আমি একটা, এই যে এই ননস্টিকের এটা, এর ভেতরে দিয়ে দেবো একটু তেল দিয়ে, আর গোল গোল হয়ে যাবে, ওগুলো তুলে নেব। আর এটা বেশ ভালোই হবে। তো টিফিনের জন্য এটা উত্তম। তো মা যেহেতু সুজি ছাড়া কিছুই মানে খায় না তো সকালে, ওই জন্য মাকে আগে গোপালকে দিয়ে দেবো, ভগবানকে বললাম ভোগ দিয়ে মাকে দিয়ে আসবো। তো এর ভেতরে একটু তেল ব্রাশ করে দেব। আগে আমি এটাকে জেলে দিই। তো যেটা বলছিলাম সেটা হলো যে ওই ঘটনা আমার মনে এত দাগ কেটে গেছে, আমার মনে বলে না, আমার পরিবারের সকলের মনে, যে আমি তরকারি আমরা আর কেটে রাখি না গো। আমাদের খুব কষ্ট লাগে সবার তরকারি কেটে রাখলে। মনে হয় যেন আবার যদি কোনো বিপদ আসে, কারুর যদি বিপদ হয়, ভয় লাগে। তো যাই হোক, তেল দিয়ে দিচ্ছি এবার। ওগুলো ওর ভেতরে আমি দিয়ে দেব ব্যাটারটা। সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, এগুলো জানা জিনিস তোমাদের। তো এই যে দিয়ে দিয়েছি এবং চাপাও দিয়ে দিলাম। এবার ওর থেকে অল্প অল্প করে তুলে নেব। আর এইদিকে এইসব করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। তো কি করব, আমি ডালটাকে একদম প্রেশার কুকারের মধ্যে একদম বসিয়ে দিলাম। এটার মধ্যেই যা যা দেবার দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। কি কি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, আর পরেও আমি কিছুটা বলবো কি দিয়ে করেছি ডালটা। অরহর ডাল করলাম, সেটাও বলে দিলাম। আর দুদিকে দুটো কড়া বসে গেছে, রান্নাবান্নাগুলো করছি, করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। যতক্ষণ না হচ্ছে চেষ্টা করে যাচ্ছি। হাত মানে মনে হচ্ছে আরও স্পিডে চলুক, আরও স্পিডে চলুক, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওদিকে একটা কড়া জ্বলছে, ওর মধ্যেও বসিয়ে দেবো। তো হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দেখো আর দর্শন করো আর কি, আর ভগবানের কৃপা লাভ করো। এইভাবে রোজই ভগবানকে, আমার বক্তব্য হচ্ছে যে আমি জলটুকুও ভগবানকে না দিয়ে খেতে চাই না, কারণ সব কিছু তারই সৃষ্টি, তারই দেওয়া। অতএব তাকে দিয়ে আমি মানে
গ্রহণ করতে চাই আর কি। এই যে ভোগগুলো সব দিয়ে দিয়েছি পরপর। আমি স্কুলে চলে গেছিলাম, স্কুল থেকে ফিরে এসেছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই রকম প্রসাদ হলে খিদেটা একটু ঘন ঘনই পায়, তাই না? তো যাওয়ার সময় আমি অন্নপ্রসাদকে, দ্বাদশী ছিল, অন্নপ্রসাদ পেয়েই যেতে পারতাম, কিন্তু যাইনি, এসে পাবো বলে সুন্দর করে। তো এই যে ভগবানকে একটুখানি দুপুরে ফল দিই, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝাঁপিয়ে পড়বো প্রসাদের ওপরে। তো বসে পড়েছি সব কিছু নিয়ে। আমি না বাটিতে বাটিতে কিছু নিতে পারি না, কেন বলো তো? কারণ আমার যেন মনে হয় পেট ভরবে না বাটিতে নিলে। হ্যাঁ, আর আমি একটু তাড়াতাড়ি খাই, তোমরা দেখেছো আমার ভিডিওগুলোতে। তো সবগুলো নিয়ে বসে পড়েছি, এবারে খাবো। তো মহাপ্রসাদের মন্ত্র আগে বলে নিচ্ছি, কারণ আমরা মহাপ্রসাদের মন্ত্র না বলে কিচ্ছু গ্রহণ করি না। তো সবাই সাথে থাকো, দেখো আমি কি কি খাচ্ছি আর কি কি হয়েছিল সেটা বলবো তোমাদেরকে। প্রথমে আমি যেটা খাচ্ছি সেটা হলো পালং শাক, বেগুন দিয়ে আর শিম আলু টালু দিয়ে পালং শাক বড়ি দিয়েছিলাম। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতন হয়েছে, নিরামিষ তরকারি যেরকম হয় পালং শাকের চচ্চড়ি করেছি। ভালোই হয়েছে পালং শাকটা, আর ভগবানের ভোগ তো সুন্দর হয়। তো সবগুলো প্রসাদগুলো আমাকে পেতে হবে, তো পালং শাক দিয়েই আমি খেয়ে চলেছি। একদম দারুণ হয়েছে পালং শাকটা, একদম ভগবান নিশ্চয়ই গ্রহণ করেছেন, নাহলে এত সুন্দর হয় না। ওর মধ্যে কিছুই পড়েনি, কালো জিরে, পাঁচফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু মিষ্টি, এই আমি দিয়েছি। আর যেটা হলো ওটা দিয়ে তো খেয়ে নিচ্ছি ভালো করে পেট ভরে। সকলের সাথে থাকো। এবার আমি ডাল নিয়েছি, ডালটা করেছিলাম আমি অড়হর ডাল, রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অড়হর ডাল। তো ডাল দিয়ে মাখিয়ে মাখিয়ে, আর কুমড়ো আলুটা যেরকম হয় ডাঁটা কুমড়ো আলুর সবজি, সেটাও আমি একটু ওই গরম মশলা দিয়েছিলাম আর আদা টাদা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটু করেছিলাম, ওটা দিয়ে আমি প্রসাদ পাচ্ছি, ডাল দিয়ে আর কুমড়ো আলুর তরকারি দিয়ে। তো এটা দিয়ে প্রসাদ পেতে পেতে মনে হচ্ছে যে এরকম প্রসাদ হলে নিরামিষ খাবো না কেউ বলবে না। আর খিদে, সবথেকে বড় কথা, খিদেটা বেশি পায় প্রসাদ যদি বাড়িতে থাকে। তো ওটাও খাওয়া হয়ে গেছে, এবারে আমি চাটনি দিয়ে খাবো, ঠিক আছে? আমি চাটনি দিয়ে অন্নপ্রসাদ, অন্নটা পেতে একটু বেশিও ভালোবাসি। তো যাই হোক, বাটিতে কিছুটা ডাল ছিল, সেটাও চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। এবারে আমি চাটনি দিয়ে ভাতটা, অন্নটা আর কি ভাত বলি না আমরা, অন্ন বারবার ভুল করে বলে ফেলছি তোমাদেরকে, তো যাই হোক ক্ষমা করো। তো এই অন্নটা খাওয়া হয়ে গেছে, এইবার দইয়ের পালা, ঠিক আছে? টক দই, টক দই দিয়ে একটু অন্নপ্রসাদটা পাবো। আর আমার একটা বদ অভ্যেস আছে, আমার খাওয়া হয়ে গেলে যদি ভালো লাগে তাহলে আমি আঙুলটা খুব চাটি, দেখো আঙুল চাটছি, চেটে চেটে খাচ্ছি। তো যাই হোক, আমার খাওয়া শেষ, থালা একদম তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে।